This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। স্পিড নিউজের পর এবার বিস্তারিত খবরে চোখ রাখবো। মুখ্য সচিবকে আবারও চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। দ্রুত 7 দফা দাবি পূরণের আর্জি তাদের তরফ থেকে জানানো হয়েছে। 7 দিনের মধ্যে আতশ কাচের তলায় থাকা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্যদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন, মেডিকেল কলেজগুলির নীতি নির্ধারক কমিটিতে জুনিয়র চিকিৎসকদের অন্তর্ভুক্তি এবং স্বচ্ছ বদলি নীতি প্রণয়নের দাবি জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। 7 দফা দাবি। এই 7 দফা দাবি নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা জারি হয়নি, তাই জুনিয়র ডাক্তাররা এই অভিযোগ তুলছেন। মুখ্য সচিবকে আবারও চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। দ্রুত তাদের যে 7 দফা দাবি, সেই দাবি পূরণের আর্জি জানানো হয়েছে। 7 দিনের মধ্যে আতশ কাচের তলায় থাকা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্যদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা, মেডিকেল কলেজগুলির নীতি নির্ধারক কমিটিতে জুনিয়র ডাক্তারদের অন্তর্ভুক্তি করা এবং স্বচ্ছ বদলি নীতি প্রণয়নের দাবি জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। মুখ্য সচিবের সাথে আমাদের শেষ মিটিংয়ের পরে আমাদের 4 নম্বর দাবিসহ যে লিখিত ডিরেক্টিভ আমরা আদায় করেছিলাম, দু একটি বিচ্ছিন্ন উদাহরণ ছাড়া সেগুলিকে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্তরে লাগু করার প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, সরকার যদি রোগী পরিষেবা ও ডাক্তার স্বাস্থ্যকর্মীর সুরক্ষার প্রশ্নটিকে এমন গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে চলে, আমরা কিন্তু আন্দোলনকে আরও তীব্রতর করতে বাধ্য হব। আন্দোলন করা যাবে না। আরে আমরা কি চীনে বাস করছি না উত্তর কোরিয়ায় বাস করছি, সেটা তো বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গ কি উত্তর কোরিয়ার থেকেও খারাপ হয়ে গেল নাকি? আমাদের গণতান্ত্রিক অধিকার নেই, বিজেপির আন্দোলন নেই, কিন্তু অন্য কেউ যদি আন্দোলন করতে চায় সেই আন্দোলনকে বাধা দেওয়ার অধিকার সরকারকে কে দিয়েছে? যেখানে সুপ্রিম কোর্টের অলরেডি স্ট্যান্ডিং অর্ডার আছে যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়ার অধিকার কারো নেই। মুখ্য সচিব সেই মেল দেখে তার মতো তিনি যা রেসপন্ড করবেন, কাজ আরম্ভও হয়ে গেছে। শুধু তাই নয় যে কাজ যে মানে ব্যবস্থা যে ছিল না, একেবারে অব্যবস্থা ছিল তা নয়, কিন্তু যেখানে যেখানে খামতি ছিল সেগুলোকে আরও এই যে বিভিন্ন আলোচনা হয়েছে তার মাধ্যমে সরকারও উদ্যোগী হয়ে কাজ আরম্ভ হয়েছে। যেখানে যেখানে গ্যাপস ছিল সেগুলো পূরণ করার জন্য যেমন সুপ্রিম কোর্ট বলেছে, এবং আমরা এই বিষয়টি ইতিমধ্যে কাজও করছি। ধনধান্য অডিটোরিয়াম সহ অন্য হল না পেয়ে এসএসকেএমে যে কনভেনশন, সেই কনভেনশন করার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। তারা এসএসকেএমই করবেন কনভেনশন। মৌখিক আশ্বাসের পরেও অডিটোরিয়াম দেওয়া হয়নি বলে জুনিয়র ডাক্তারদের সংগঠনের তরফ থেকে অভিযোগ আনা হয়, আপনারা জানেন। অপরদিকে বাইপাস সংলগ্ন মাল্টিপ্লেক্সে এসএসকেএমের জুনিয়র ডাক্তারদের একটি অনুষ্ঠান ছিল, কিন্তু হঠাৎই এসএসকেএম ডক্টর্স অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান বাতিল করে ওই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের শর্ত পূরণ না করায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে তাদের তরফ থেকে দাবি করা হয়। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কখনোই অনৈতিক আখ্যা দেয়নি রাজ্য প্রশাসন, তবুও গণ কনভেনশনের আয়োজন করতে গিয়ে, হলের জোগাড় করতে গিয়ে, হলের বুকিং পেতে গিয়ে পদে পদে হোঁচট খেতে হলো জুনিয়র চিকিৎসকদের। আমাদের একটা কালচারাল প্রোটেস্ট ছিল, যেটাকে আমরা দ্রোহোৎসব নাম দিয়েছিলাম, পারমিশনও নেওয়া ছিল। কালকে যখন আমরা সেই স্থানে পৌঁছালাম, দেখলাম হঠাৎ এক অজ্ঞাতবশ কারণে তারা বলল যে আমরা দিতে পারবো না। আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কী সমস্যা, আপনাদের তো পারমিশন আগে থেকে নেওয়া রয়েছে। তারা বলছে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে বারণ রয়েছে। আমরা বললাম কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? তখন তারা নিরুত্তর রইলেন। তাতে আমরা বুঝতে পারলাম যে কোনো এক অজ্ঞাত শক্তি তাদেরকে হয়তো বারণ করে দিয়েছে আমাদের প্রতিবাদ করতে দেওয়ায়। সরকারি যে হল আছে সেগুলোতে গিয়েছি এবং সব জায়গা থেকে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত হতাশ। আমরা বুঝতে পারছি না হঠাৎ করে আমাদের এই প্রতিবাদকে এইভাবে কণ্ঠরোধ করার কেন চেষ্টা করা হচ্ছে। কালকে আমরা যখন একটা ধনধান্যের মতন একটা অডিটোরিয়ামকে আমরা আগের দিন বুক করে আসার পরে হঠাৎ সকালবেলা শুনতে পাই সেটি আর দেওয়া যাবে না। আমরা 2 ঘন্টা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডাক্তাররা দাঁড়িয়েছিলাম। 2 ঘন্টা পর বেরিয়ে আমাদেরকে বলা হলো যে আজ আর কথা বলা যাবে না। এটাকে থ্রেড কালচার বলবো কি না এটা আমরা বলছি না, এটা সাধারণ মানুষের উপর আমরা ছাড়ছি। আজকে সমাজের সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে প্রতিবাদ করতে নেমেছে। আমরা তো কেউ কোথাও ভায়োলেন্স দেখাচ্ছি না বা কোথাও ভাঙচুর করছি না, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতেই বিভিন্ন জায়গায় নামছি।
সেখানে থেকে কর্তৃপক্ষ এত চেষ্টা করছে কেন সব জায়গায় সব মানুষের কণ্ঠরোধ করতে? যেখানেই জুনিয়র চিকিৎসকরা তাদের প্রতিবাদকে তুলে ধরতে চাইছেন সেখানেই বলা হচ্ছে অনুমতি নেই। কার অনুমতি নেই স্পষ্ট করা হচ্ছে না, খোলসা করা হচ্ছে না, শুধু বলা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কোট আনকোট এই শব্দবন্ধটাই থ্রেট কালচারের জনক বলছেন জুনিয়র চিকিৎসকেরা। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।